বিহারে বিধানসভা ভোটের আগে শুরু হওয়া স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর এ বাদ গিয়েছে ৬৫ লক্ষেরও বেশি ভোটারের নাম জানিয়ে শুরু হয়েছে জোর চর্চা বিতর্ক। ২০২৫-এর পর ২০২৬-এ রয়েছে পশ্চিমবঙ্গের ভোট। সেই ভোটেও যদি বিপুল পরিমাণ ভোটারের নাম বাদ যায় তাহলে কি হবে তা নিয়ে ইতিমধ্যেই বাকযুদ্ধে জড়িয়েছেন বাংলার রাজনৈতিক নেতারা। এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা আগেই জানিয়েছেন, বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে বাংলায় ১,২৫,০০,০০০-এরও বেশি হবে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ১৪ আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে ঝাড়গ্রামে দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে তিরঙ্গা যাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী। এরপর একটি সভাও করেন। সভা শেষে শুভেন্দু অধিকারী বলেন, তারাও চান না যে বৈধ ভোটারের নাম বাংলা থেকে বাদ যাক। কারো নাম বাদ গেলে ৬ নম্বর ফর্ম পূরণ করে ফের ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতেই পারেন। শুভেন্দু বলেন, তারা চান ধর্মীয় নিপীড়নের কারণে যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ থেকে এদেশে চলে আসতে বাধ্য হয়েছেন তাদের নাম ভোটার তালিকায় থাকুক, কিন্তু বাংলাদেশি মুসলিমদের নাম বাদ যাবে। শুভেন্দু বলেন, তৃণমূল চাইছে মৃত ভোটারদের নাম যাতে বাদ না যায়, দু জায়গাতেই ভোটারদের নাম থাকুক। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো। ড্রাফট ভোটার লিস্ট তো ইলেকশন কমিশন সেই কারণেই ক্লেম অমুক অবজেকশন চাইছেন। যদি প্রকৃত কারণ ইলেকশন কমিশন তো বিএলওর মাধ্যমে কাজ করেছে, বিএলওদের মধ্যে ৪০২ জনের নামে বিহারে এফআইআর হয়েছে, ৫২ জন জেলে গেছেন। সেই কারণে ইলেকশন কমিশন চান প্রত্যেকটা স্থায়ী বাসিন্দা বা জীবিত লোকের নাম ভোটার লিস্টে থাকুক। তাই এই তালিকাটা ড্রাফট তালিকা। যারা চিল্লাচ্ছে তারা যদি ৬ নম্বর ফর্মে আপত্তি দিয়ে দেন নাম অন্তর্ভুক্ত করার, সমাধান হয়ে যাবে। এবং আমরাও দাবি করি যে প্রত্যেকটা জেনুইন ভোটার তার নাম থাকা উচিত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল যেটা করছে, তৃণমূল চায় না মৃত ভোটারের নাম বাদ যাক, অস্তিত্বহীন ভোটারের নাম বাদ যাক, ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক। একবার আলিপুরদুয়ারে ভোট দিবে, একবার মালদায় ভোট দিবে, একবার ঝাড়গ্রামে ভোট দিবে, একবার ঝাড়গ্রামে ভোট দিবে, একবার কাঁথিতে ভোট দিবে, আর একবার কলকাতায় গিয়ে মমতাকে ভোট দিবে ভবানীপুরে। আধার কার্ড তৃণমূল চায় এদের নাম রাখতে, তৃণমূল চায় রোহিঙ্গাদের নাম রাখতে। আমরা ভারতীয়রা চাই রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট। তৃণমূল চায় বাংলাদেশি মুসলমানদের নাম রাখতে। আমরা চাই বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যে হিন্দুরা এসেছে তারা শরণার্থী, তাদের নাম থাকবে। আর বাংলাদেশের মুসলমান যারা অনুপ্রবেশ করে এসেছে মমতার সৌজন্যে, কাঁটাতারের বেড়া নেই, জমি দেয়নি, তাদের নাম অবশ্যই বাদ যাবে। দাদা, আধার কার্ডকেও গ্রহণ করতে বলেছে, কি বলবো? আধার কার্ডকেও গ্রহণ করতে বলেছে, আধার কার্ডকেও ভ্যালিড প্রমাণ হিসাবে গ্রহণ করতে বলেছে সুপ্রিম কোর্ট। আধার কার্ডকেও যেটা নির্বাচন কমিশন আগে জানাচ্ছিল, আধার কার্ড আমরা বৈধ হিসেবে নেব না। বিজেপিও বলছিল আধার কার্ডে প্রচুর জাল আছে। আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আধার কার্ডকে মানে বৈধ হিসেবে গ্রহণ করতে হবে নির্বাচন কমিশন। ম্যান্ডেটরি তো করেনি, আধার কার্ড গ্রহণ করতে পারে, কিন্তু নাগরিকত্বের ক্ষেত্রে আধারই ফাইনাল নয়, এটাও বলেছে। যাদবপুরে মাওবাদী আছে তো আমি নিজেই প্রমাণ করে দিচ্ছি, মাওবাদী আছে মমতার জন্য। দাদা, ইলেকশন এই মাওবাদীরা ভোটের সময় নো ভোট টু বিজেপি করে, তার ফায়দা মমতা। জেলায় হাতির হানায় জানের শেষের ঘটনায় ক্ষতিপূরণ নিয়েও রাজ্য সরকারকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে তিনি নির্দেশ দিয়েছেন বলে জানান শুভেন্দু অধিকারী। দলীয় কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন বলেও জানান তিনি। শুভেন্দু বলেন, এই মুখ্যমন্ত্রী থাকলে রাজ্যে কোনো কন্যা, কোনো বোন, কোনো মা সুরক্ষিত থাকতে পারে না। শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। তাদেরকে নিয়ে আগে জেলা বিজেপি কার্যালয়ে বসবো, কি করা যায়। কেন্দ্রের যে বন ও পরিবেশ মন্ত্রী আছে ভূপেন যাদবজির সঙ্গে কথা বলবো, এবং যদি টলারেবল হয় বিজেপি এবং আমার পক্ষ থেকেও তাদের পাশে কিছুটা হলেও দাঁড়াবো। কিন্তু সরকার আর ব্যক্তি সাথ থাকলেও সাথে কুলায় না। অতএব সরকারের যে কর্তব্য সরকার সেটা পালন করেনি। অধিকাংশ জায়গায় আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়নি, অধিকাংশ জায়গায় তাদেরকে যা যা দেওয়া উচিত ছিল হুলা পার্টিতে
চাকরি তাদের পরিবারকে বা যা যা করার কোনো কাজই মমতা বন্দ্যোপাধ্যায় করেনি। এবং আমার তো অভিজ্ঞতা আছে, এখানকার যিনি রাষ্ট্রমন্ত্রী তারও অভিজ্ঞতা হয়েছে নিশ্চয়ই, তিনি হয়তো মুখে বলতে পারবেন না। মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় সবাই হচ্ছে ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট। অর্থাৎ আমি তাদের তালিকা তৈরি করতে জেলা বিজেপিকে বলেছি, মণ্ডল সভাপতিদের বলেছি, আমি তাদের নিয়ে তালিকা হয়ে গেলেই একদিন এসে জেলা বিজেপি কার্যালয়ে। আজকে কন্যাশ্রী দিবস পালন হচ্ছে, অথচ দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন স্কুল কোনো কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুরক্ষিত নয়। কারণ এই মুখ্যমন্ত্রী বাসটিটের ঘটনাকে বলেন ছোট ঘটনা, হাঁসখালির ঘটনাকে বলেন লাভ অ্যাফেয়ার, কালিয়াগঞ্জের ঘটনাকে বলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, অভয়ার বাবাকে বলেন যে 10 লাখ টাকা তো দেওয়া যেতেই পারে, কাকদ্বীপের ঘটনায় বলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000, অনুব্রত মণ্ডলকে প্রমোশন দেন, আইসি বোলপুরের স্ত্রী এবং মাকে গালাগালি করেছিলেন বলে। এই মুখ্যমন্ত্রী থাকলে কোনো কন্যা, কোনো বোন, কোনো দিদি, কোনো মা সুরক্ষিত থাকতে পারে না। বিহারে বিধানসভা ভোটের আগে শুরু হওয়া এসআইআরে বাদ গেছে 65 লক্ষেরও বেশি ভোটারের নাম জানিয়ে শুরু হয়েছে জোর চর্চা বিতর্ক। 2025-এর পর 2026 ভোট রয়েছে পশ্চিমবঙ্গে, সেই ভোটেও যদি বিপুল পরিমাণ ভোটারের নাম বাদ যায় তাহলে কি হবে? ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা আগেই জানিয়েছেন, বিহারে 65 লক্ষের ভোটারের নাম যদি বাদ যায় তাহলে বাংলাতে 1,25 লক্ষের বেশি তো হবে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার 14 আগস্ট তিনি ঝাড়গ্রামে যান এবং সেখানে একটি সভাতে অংশগ্রহণ করেন। তিনি বলেন তারাও চান না যে বৈধ ভোটারের নাম বাংলা থেকে বাদ যাক, কারণ নাম বাদ গেলে 6 নম্বর ফর্ম পূরণ করে ফের ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতেই পারেন। কি বলেছেন তিনি শুনবো। এটা ড্রাফট ভোটার লিস্ট, তো ইলেকশন কমিশন সেই কারণেই ক্লেম এবং অবজেকশন চাইছেন। যদি প্রকৃত কারণ ইলেকশন কমিশন তো বিএলওর মাধ্যমে কাজ করেছে, বিএলওদের মধ্যে 402 জনের নামে বিহারে এফআইআর হয়েছে, 52 জন জেলে গেছেন। সেই কারণে ইলেকশন কমিশন চান প্রত্যেকটা স্থায়ী বাসিন্দা বা জীবিত লোকের নাম ভোটার লিস্টে থাকুক। তাই এই তালিকাটা ড্রাফট তালিকা। যারা চিল্লাচ্ছেন তারা যদি 6 নম্বর ফর্মে আপত্তি দিয়ে দেন নাম অন্তর্ভুক্ত করার, সমাধান হয়ে যাবে। এবং আমরাও দাবি করি যে প্রত্যেকটা জেনুইন ভোটার তার নাম থাকা উচিত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল যেটা করছে, তৃণমূল চায় না মৃত ভোটারের নাম বাদ যাক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।